আলাদা হতে পারে। রাজুরের মানুষ কাল সকালে কেউ আমাকে উঠতে দেখে না। রাজুরের চেয়ে বড় এলাকা আমি দুই চোখে দেখা, এক রাত্রে মাটির সাথে মিশায় দিতাম। পুরো রাজুর থানার ভিতরে কয় হাজার ভোটার, কয় লাখ ভোটার, আরে বলেন না। হ্যাঁ, কৌমের লুট এর চেয়ে 3 গুণ বেশি ছিল। ট্যাক্সি এখনো রাখা আছে, আমি দেখা আছি, আপনারা দেখা আছেন। লম্বা কত? 500 কিলোমিটার লম্বা, 5 কিলোমিটার পাশ। আমার এই চোখে দেখা এক রাত্রে মাটি দিচ্ছে। আজকে সূর্য বলতে বলতে এখনো নিচের মাটিটা বলতেছে চলমান আমার পিঠে অতি সত্তর আমার পেটে আসবে। তারপরে দেখবে আমার ব্যবহার, আমি কি ব্যবহার তোমার সাথে করি। হ্যাঁ হ্যাঁ, আজকে জমিন কিচ্ছু বলে না, যা বলে আল্লাহকে বলে। প্রতিদিন জমিন বলে আল্লাহ অনুমতি দেন না। আল্লাহ কুল্লা ইয়াউমিন আল আরদু তাস্তাযিনু রাব্বা। প্রতিদিন জমিন বলে আল্লাহ অনুমতি দেন না। কি করবে? আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি মানুষকে পেটে নিয়ে আনবো, পেটে। আল্লাহ বলে কেন? বলে সবাই তো তোমারটা দিয়ে বাহাদুরি দেখায়। যুবক তোমার দেওয়া যৌবন দিয়া বাহাদুরি, শিক্ষিত তোমার দেওয়া শিক্ষা দিয়া বাহাদুরি, সুঠাম মানুষগুলা তোমার দেওয়া সুঠামত্ব দিয়ে বাহাদুরি। সবাই তো আল্লাহকে দিয়ে বাহাদুরি দেখায়, ঠিক না? কার বাজার দিয়ে বাহাদুরি দেখায়? আমি বলেন না, বাজারওয়ালা কার বাজার দিয়ে বাহাদুরি দেখায়? বাজারে ওকে বসতে দিছে কে? আল্লাহ। দোকানওয়ালা কার দোকান দিয়ে বাহাদুরি দেখায়? হাটওয়ালা কার হাট দিয়ে বাহাদুরি দেখায়? অফিসওয়ালা কার অফিস দিয়ে বাহাদুরি দেখায়? আল্লাহ। ওকে অফিসে বসতে দিছে কে? এই জন্যই তো আল্লাহ এক জায়গায় মানুষের বিবেকের পর্দা করতে চায়। যখন আল্লাহ ভুলা যায় তো আল্লাহ কাছের ঠিকাইটা বলে আমা শুনতে মা আম্মা হিনা। তো কি মনে করে না তুই একটা বিদ্যুতের দুর্গন্ধময় নিকৃষ্ট পানি ছিল? অমন যে আলাদা জামা, তোকে রক্তে রূপান্তরিত করলো কে? অমন যে আলাদা মুদ্রা, তোকে রক্তপিণ্ডতে রূপান্তরিত করলো কে? ওমান কাসা আলাইহি লাহমা ওমান জাআলাকা ইদামা, তোর কঙ্কালটাকে তৈরি করলো। ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে নিখুঁত ভাবে সুস্থ আর চামড়ার আবরণকে চড়াইল। আমার কুনতা সাগীরা, তুই মার পেটের থেকে ছোট আসিস না। সমান কাপড়া বল না, একটু চিন্তা কর না, একটু ভাব না, তোকে বড় করলো কে? আমার কুনতা যায়ীফা, তুই মার পেটের থেকে দুর্বল আসিস না। সমান কাওয়াকা, তোকে সুঠামত্ব কে দিল? যুবক, তোকে সুঠামত্ব কে দিল? আল্লাহ। কে দিল সুঠামত্ব? আমার কোনটা চাহিদা, তুই মার পেটের থেকে যে অজ্ঞ আসিস নাই। সমান আল্লাহ তোকে শিক্ষা কে দিল? মেধা এখানে কে দিল? কে দিল? আমার কোনটা মিসকিনা, তুই মার পেটের থেকে নিশ্চয় আসিস নাই। বলা আল্লাহকে সিন্নুল দাক্তা, দাক্ত তোর ছিল না, প্রত্যেকে থাকবে। বলা আল্লাহকে লিসানুল তামতি, জিহ্বা ছিল, বাকশক্তি তো ছিল না। বলা আল্লাহকে উদুনুল তাসমা, কান তো ছিল, শ্রবণ শক্তি কার্যকরিতা তো ছিল না। বলা আল্লাহকে আকুল তোমাকে, মগজ তো ছিল, ভালো মন্দ তো বুঝতে না। বলা আল্লাহকে কলবুন তাতাফাক্কার, দিন তো ছিল, চিন্তা জিনিস তুমি জানতে না। বলা আল্লাহকে ইয়াদুন তাফতিশ, হাত তো ছিল, ধরার ক্ষমতা তো ছিল না। বলা আল্লাহকে রিজিলুন তামশি, বলা আল্লাহকে রিজিলুন তামশি, পাও তো ছিল, যাওয়ার ক্ষমতা তো ছিল না। এটি তো তোমার চিত্র ছিল। তোমাকে স্বয়ং সম্পূর্ণ কে করল? আল্লাহ। আল্লাহ। এক জায়গায় চলে আসছি, আসেন আসেন, বোঝেন, জীবনটা করতে হবে, গোড়া যেতে হবে। গোড়া গেলেই ফেরত মিলবে, নাইলে মিলবে না। আমি একটা দুটো দেখায় শেষ করছি।
হায় হায় গোড়া গেলেই মৃত্যু লগ্নে ফেরেশতা কটু করে দেওয়ার জন্য নেমে আসবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি একজন কবর সেলুট দিলেন। ইদান উকাব্বিলু লাকা বাতনি ফাদরা। পেট সরু শ্যামল হবে। আগেরটা বলতেছি, আগেরটা আল্লাহ জান্নাতের গেটে আমাদেরকে স্বাগত জানাবে। ইয়াস্তাকবিলুনি উম্মতি রব্বি। তারপরেরটাও বলে দেয় সালাম কাওলাম মির রব্বির রহিম। আল্লাহ সালামের মালা গলায় পরায়। ওই দামি বানানোর জন্য, জীবন গড়ার জন্য আমাদের পিছনে দেয়, নাইলে কোনদিন গায়ে পড়বে না। কিন্তু প্রশ্ন হলো জীবনটা ধর্ম কি করা, দামি বানাবো কি করা, আমার জন্য স্যাম্পল কি, আমার জন্য আদর্শ কি, আমার জন্য নমুনা কি, আমার জন্য মডেল কি, ওটাও বলে শেষ করতেছি। ওই মডেলই ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনাকে মডেল বানায় পাঠাইছিলেন কম সময়ে কম পরিশ্রমে যেন আমরা জীবনটাকে করতে পারি। আমি একটা দেখাইতেছি, একটা এই উম্মত যদি ইচ্ছা করে তো এক রাত্রে জীবন করতে পারে। এক রাত্রে ৮৩ বছরের ইবাদত নিজের আমল নামায় লেখাইতে পারে। সুবহানাল্লাহ। ৮০ বছর ৮৩ বছর ৮০ বছর বাঁচার পরেও যদি বোঝা যায় না, আল্লাহ যদি জিজ্ঞাসা করে বুড়া কি নিয়ে আসছিস, ৮০ বছর তো ছিলি, তো বুক টান করে বলতে পারে এক রাত্র নিয়ে আসছি। আল্লাহ যদি চেপে এক রাত্র, তো সুর গলায় বলতে পারে এক রাত্র তো ৮৩ বছর, দুনিয়া ছিলাম ৮০ বছর, ৮০ থেকে ৮০ ভাগ দিয়া দেন, তারপরে তো আমি ৩ বছরের পাওনা আপনার কাছে, আপনি আমার কাছে পাবেন কি করে? আল্লাহু আকবার। ওই রাত্র লাইলাতুল কদর মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে পাইছেন লাইলাতুল কদর। কম সময়ে কম পরিশ্রমে আল্লাহ আদর্শ পাঠায়, কিন্তু আফসোস এখানে যার রঙে রঙিন হওয়া দরকার ছিল, যুবক তো তার রঙে রঙিন হয় না। হইলে কেন হেঁটে যেটা চুলের ডিজাইন চয়েস করতো, ৫০ টাকা চুল কেন ৫০০ টাকা দিয়ে টাকাইতো, ও কেন বিজাতির রঙে রঙিন হতো। অথচ কোরআন তো বলে যুবক তুই যদি সিগনেচার দিয়ে ওদের দলে চলে যাস, তো আল্লাহ বলে আল্লাহ তোর জন্য ওদের দিলে বালু সোনা পরিমাণ ভালোবাসা আমি আল্লাহ জন্ম হতে দিব না 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 না। তোকে আমি মুসলমানের ঘরে নিজের ইচ্ছায় জন্ম দিই, উম্মতে মুহাম্মদী আমি তোকে বাছাই করে বানিয়েছি, বাছাই করা। তুই যেরকম সারা রাত্র চুলের ডিজাইন কাটতে 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 শেষ রাত্রে যখন মাথাটা উড়ে যায়, তখন একটা ডিজাইন শর্ট দেয়, তারপরে দেওয়া যাচ্ছে চুল দেয়। তো এই রাতুরের মহিলা মেয়েরাও সারাদিন চিৎকারি করতে থাকে, পত্র পাঠাবে তো দূরের কথা, ঠিক না? আজ পর্যন্ত চুল দিকে কইছে আই দেওয়ার দেওয়ার দিল, বরং উল্টা পায় বাকি কাঠিন কই পাইলে, ঠিক না? কাঠিন কে বানায় দিল তোরে, ঠিক না? কাবিজ কাঠিন কই পাইলি, কাউরা কাঠিন কই পাইলি, আরো ৬টা জানিয়ে সবই তো পূরণ করতে থাকে। তুমি ভাবছো ওদের মতো চুল কাটলে তোমার এখান থেকে আমেরিকা নেওয়া যাবে, ঠিক না? ওদের মতো 14 তারিখ উদযাপন করলে, 31st নাইট করলে, জিন্সের প্যান্ট পরলে আর গেঞ্জি পরলে, আর মা বোনরা মনে করছে বোরকা ছেঁড়া করলে আমাদেরকে আমেরিকা হয়ে যাবে, ঠিক না? আল্লাহর কথাই সত্য।
উচিত ছিল যার রঙে রঙিন হওয়া, কম সময়ে কম পরিশ্রমে। আমি তো এক রাত্র দেখাইলাম, এক রাত্রে জীবন চলা যায়। হয় একটা চিৎকার দিয়ে জীবন চলা যায়, চিৎকার। এই উন্মত যদি আমি হাদিসে কুদসি লিখেছি, এই উন্মত যখন চিন্তা করতে করতে ভাবে যে হয় জীবনটা যদি শেষ, সুযোগ বুঝি অবাধারিত হয়, এরা যদি চিৎকার দেয়, আল্লাহ বলে ফালাম্মা সায়ান্নাকা বিল ফাওয়াত ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার ফানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা তুহসানি قلت لك لا تحزن غفرت لك الذنوب والاوزار ولأجلك سميت نفسي العزيز الغفار। আল্লাহ বলে তোর চিৎকার আমাকে আমার জায়গায় থাকতে দেয় না। আমি ছুটে আসার আগে করে লেতাম চাদর দিয়ে ঢেকা দিই, মাগফিরাতের ভিতরে ডুবাইয়া দিই, তারপরে ছুটে আসা তুকে হাত দেই, তারপরে চিন্তার কোনো কারণ নাই। তোর আফসোস, তোর চিন্তা, তোর দাগ, তোর গুনাহকে মাফ করার যা তোকে মাফ করার। সুবহানাল্লাহ। এই জন্যই তো মনে হয় আল্লাহ আল্লাহ কাঁদতে ছিলেন। যুবক জিজ্ঞাস করছে, বাবা কাঁদিস কেন? প্রয়োজন কি বল, দেখি আমি ছোট প্রয়োজন মেটাইতে পারি কিনা। তো বলছে, যুবক আমার কোন প্রয়োজন নাই, কাঁদি কেন বলছি জানিস? এই মানুষগুলা কি করে যখন তাকাই তো দেখি, ভাবি, চোখে দেখতেছি 24 ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকে, কিন্তু একজন হাত উঠায়া দেখে। বলতে পারবেন এই মজমায় কেউ আছে যিনি ঘুমানোর সময় মাপতে ঘুমান? একজনও ঘুমানোর সময় মাপতে ঘুমায় না। অথচ সকালে উঠায় বিদায় উঠি, যদি না উঠান তাহলে কিয়ামতের সকালে যায় উঠবো, চির নিদ্রা হয়ে গেল। বলছে, বাবা এটা তো বুঝলাম, আর কিছু? বলছে, বেটা আর এই জন্য কাঁদি, যখন কবরস্থানের দিকে তাকাই তো চোখে দেখতে থাকি কবরের ভিতরে প্রত্যেক ব্যক্তি আল্লাহর কাছে মাফ পেয়েছে, কিন্তু আল্লাহ একবারও তাকায়া দেখতে না 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 না, আর কোনদিন তাকাবেও না। নিজের জীবনকে ঘুরে যেতে হবে, তাইলে দাম পাবে। জান্নাত খোলার সময় নাই এখন, আমাকে বহু দূর যেতে হবে। রাত্র অনেক হয়ে গেছে, এই জন্য লম্বা করতে চেয়েছি না। নিজের জীবন গড়লেই যুবক তোমাকে আল্লাহ কিনবে জান্নাত দিয়া, জান্নাত দিয়া দিয়া আমাদেরকে কিনবে জান্নাত দিয়া। জান্নাত তো চিনি না, যে জান্নাত কি চিনি, খালি চিনে মোবাইলে কাজ করে শোনা দেওয়া। নাবি লোক কমসে কম 50 বার দেয়। 2-3 মিলা দেখতে থাকে, নর্তকী, গায়িকা, সায়িকা, নায়িকা, ঠিক না? মডেল সডেল একটা খোঁজা দেয়, দেখো জিনিসটা কিরম, বাস করতে দেরি, হেঁটে দেরি হয়, এমনি স্বাদ মেটাবো, এত ঢোকে না, কোথায় আছে তাও জানে না, তো মোবাইলের কাজ করে মজা দেয়। ওরা তো ভুলেই গেছে জান্নাতের চোখের কথা। জান্নাতে আছে আছে আছে, আল্লাহ রাসূল বলছে, লাউ গাদাবা সাবাতি আবরুল রাসারা আতবা, শ্বাস সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মধুর মিষ্টি হয়ে যাবে। যুবক পাবো, ওই ঠোঁটে কিস দিলে কিরকম মজা হবে, চুমা দিলে একটু ভাবো না। বন্ধুরা সূর্যের মতো অপেক্ষা করতেছে, জীবন ঘর শুধু ঠোঁট না, হাঁটু পর্যন্ত বানাইছে গোস্ত দিয়া, কমর পর্যন্ত আম্বর দিয়া, কাজ পর্যন্ত পিউর জাফরান দিয়া, চেহারাটা বানাইছে 120 ফিট লম্বা, চুল 120 ফিট লম্বা, 3 কিলোমিটার ঘেরে
কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকবে। সুতার লেহেঙ্গা না, ফুলের যেটা সুতা বানাবে, কুদরত দিয়ে লেহেঙ্গা বানাবে, কোনো চৌকি মিলাবে না। এটা পরা থাকবে, যেখানে তাকাবে ওইখানে চেহারা দেখা যাবে। পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন, লাউ কাশাফা সাআতাইন, দুই পাও হাঁটু পর্যন্ত খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। যুবক, তুমি কোথেকে বুঝাবো আমি? তুমি তো জাফরানের বাগান দেখো না। আমার মতো যদি স্পেনে জাফরানের বাগান দেখতা, তুমিও আমার মতো হলেন লেগে পাগল হইতাম। যে শরীরটা বানাবে জাফরান দিয়া, তাহলে না জানি বুকে মাথা রাখলে কেমন গ্রাম বাকি বুঝেই তো না, বুকে মাথা রাখা। মোবাইলের ভিতরে তো খার হয়ে গেছে গা, ঠিক না? সব মোবাইলই শেষ। নাইলে তো চিৎকার দিয়ে মরে যাওয়ার দরকার ছিল। হ্যাঁ হ্যাঁ, মাঝে মাঝে নেটে দেখো স্পেনের জাফরানের বাগান। হ্যাঁ, আমি নিজের চোখে দেখে আসছি, জাফরানের বাগান। হ্যাঁ, ওটার ভিতরে দাঁড়াইলে তখনই হাদিস মনে হচ্ছিল, হয় কোমর থেকে কাজ পর্যন্ত জাফরান। না জানি কেমন হবে, ওটার ভিতরে তো ফিট হবে কাওয়াইবা আতরাবা, না জানি কেমন হবে। হুজুররা বলছে তর্জমা করবো, না জানি কেমন হবে। ওই বানায় রাখছে জান্নাত, চোখ চাবে চাবে। আজকে তো বেশি নেটে জুতা দেখায়, ঠিক না? ঠিক না? বেশি নেটে জুতারে একবার ঠিক না? চেহারায় বলে জুতা দেখছে অনেকবার। আমি বলিও না, আবার একবারে খালিও না। আমার চশমা দুইটা, ভিতরে একটা সেট করা আছে, অপারেশন করা, আরেকটা বাইরে। দেখলেই বোঝা যায় সেট কয়বার দেখছে। আজ পর্যন্ত টিকা কতবার দেখছে, ঠিক না? জান্নাতে যেটা চোখে রাখবে ওটা ফেমাস। জান্নাতের খাওয়ার আইটেম শুরু হবে 70,000 টাকা। কত টাকা? 70,000 থেকে। শুরু হয় কত টাকা? এক থেকে। জান্নাতে আইটেম শুরু হবে 70,000 টাকা। সুবহানাল্লাহ। জান্নাতে শুরু হলো 70,000 টাকা। অবশ্যই পাস করবেন, আল্লাহ পুজো দিয়ে পাস করবেন। সুবহানাল্লাহ। শাড়ি দুনিয়া জান্নাতে ঢুকাবে। একটা সময় খালি সৌদা দাবুর প্রত্যেককে সিঙ্গার বানায় ঢুকাবে। সুর যখন দিবে না ফাটিয়ে দিই, পুরো জান্নাত তোমার মনে ডান্স করবে। প্রত্যেক জান্নাতীকে সৌতে দাউদ দিবে। সৌতা দাউদ আলাইহিস সালামের গলার আওয়াজ। রূপ দিবে ইউসুফ আলাইহিস সালামের মতো, লম্বা 120 ফিট আদম আলাইহিস সালামের মতো। মামুনটা লম্বা হবে 120 ফিট, চুলটিও 120 ফিট লম্বা হবে। আলা কুওয়াতি মিলাদি ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো 33 বছর বয়সে তুমতুমে ভরা যুবক। কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের মতো শক্তি। কুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক। কুওয়াতি রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি। সুবহানাল্লাহ। পাওয়ার ব্যাংকে ধরে রাখার লেগে না, ডেলি 100 বার ব্যবহার করবে। এই জন্যই তো আমি বলি জান্নাতে 14 তারিখ ডেলি 100 বার হবে। ডেলি নতুন নতুন, পুরান না। ডেলি 100 বার ভিডিও কল আসবে। তার ইলাইয়া তুমি হাসি দেখা লাড্ডু হয়ে যাবে। বিশ্বাস হয় না? জান্নাতে যাবে, ও ফুলের হাসি দেখে 40 বছর খালি তাকায়।
আইসা তাদের চিমটি দিবে 40 বছর পরে, আর বলবো খালি হাসি আর কাহিনী নাই, চল আমরা কেউ পূজা দেখাই আল্লাহ কি বানায় রাখতে চল কথা হাসি দেখে হারায় গেলে, রূপ দেখে হাসি দেখে হারায় গেলে, তুমিও ভিডিও কল দেখে রাখতে হয়ে জানবো এদিকে দেখা যায় আল্লাহ কেমন ডিজাইন বানায় রাখে। দুনিয়ায় শুধু রঙের চেঞ্জ, ডিজাইন একটাই, জান্নাতের ডিজাইনের অভাব নাই। সাহাবা শুধু পাগল হয় না, ইমাম কর্তবী রাখছেন ওই যুবক শুধু পাগল হয় না যে চিত্র দিয়ে চাঁদ দিয়ে আল্লাহ রসুলের দরবারে যুবক চিত্র দিয়ে জান দিত। সাহাবা আফসোস করতে ইয়া রাসূলুল্লাহ চলে গেল, চলে যায় না, জান্নাতের সব আর রুকের টাইনা নিয়ে সুবহানাল্লাহ। ওই জান্নাত থেকে জীবন গড়ার জন্য মডেল হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ পুরাটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো 120 থেকে সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে আলাদা ওনাকে দিছিলেন মডেল হিসাবে, আদর্শ হিসাবে, স্যাম্পল হিসাবে, নমুনা হিসাবে। 30-35 বছর চোখের পানি জড়াইয়া উৎপত্তি বুঝাইতে পারলাম, যদিও কথাটা আমার ঠিক হয় না। 30 বছর 23 বছর উন্মতের জন্য কাঁদতেন, তারপর উন্মত বোঝে মুহাম্মদুর রাসূলুল্লাহ টানা 23 বছর চোখের পানি বুঝাইতে পারলেন। যিনি দুনিয়া থেকে যাওয়ার সময় আমাদের জন্য কাঁদতে কাঁদতে গেছেন, যিনি এখনো কবরে কাঁদতেছেন, যিনি কবর থেকে উঠবে আমাদের জন্য কাঁদতে কাঁদতে, কিয়ামতের মাঠে সমস্ত নবী রাসূলরা নাফসি নাফসি বলবে, ফেরেশতারা পর্যন্ত জমিনে পড়া চিৎকার দিবে সাল্লিম সাল্লিম, জিবরিল পর্যন্ত মাটিতে পড়বে। ওই দিনও আমাদের নবী উন্নতি উন্নতি বলে চিৎকার করবে। সুবহানাল্লাহ। তারপরে উন্নত বোঝে না, দেখি আরেকটা দিয়ে বোঝে কিনা। আমার সমাজে ছোট একটা ইউনিয়ন পরিষদের পদ পাওয়ার জন্য করতে রাজি, মানতে রাজি, স্ত্রী বিধবা করতে রাজি, এতিম করতে রাজি, কন্যা পাওয়ায় দিতে রাজি, তাজা রক্ত জমিনে, বুকের তাজা রক্ত জমিনে ভেজা দিতে রাজি। কিন্তু আমাদের নবীজি কিয়ামতের দিন মাকামে মাহমুদ হবে, মাকামে মাহমুদ। দুটাই চেয়ার বানাইছিলেন আল্লাহ, একটা নিজের জন্য, একটা বন্ধুর জন্য। একটার নাম কুরসি, একটার নাম মাকামে মাহমুদ। রব্বে কাবার যখন 1 সেকেন্ডের জন্য বয়ে বেড়ে থাকে, আর চেয়ারটা লাগানো থাকবে আল্লাহর ডান পাশে, কুরসির পাশে চেয়ারটা লাগানো থাকবে। আল্লাহ বলেই দিয়েছিলেন আল কিয়ামত কিছু নাই, কিয়ামত দুইজনের মাঝে বিভক্ত। أنت تقول أمتي أنا أقول رحمتي، أنت تقول أمتي أنا أقول صل تؤتى، أنت تقول أمتي أنا أقول شرطي تشرفى। কিয়ামতের মাঠ আপনারা আমার, দুটা চেষ্টা আমার পাশে পাবে, 1 সেকেন্ডের জন্য বসে জিজ্ঞাসা করবে বসবেন না কেন? বলছে যে উন্নতের জন্য 3 জায়গায় ছড়বে, আমি বসবো না। এটা প্রমাণ করলাম, এটা আমার বসবে না। হাউজে কাউসারে ছুটবে, বলবে উন্নত আসার আগে আমি বসবো, বিপাশিত উন্নত যেন অপেক্ষা না করতে হয়, আমি অপেক্ষা করবো। মানুষ পান করাইতে শুরু করলাম, বুঝবো না তাকে পাঠাইব। যদি বসতো খোদার কসম, যুবক 50 টাকা চুল 500 টাকা দিয়ে থাকে না। উন্নতে মুসলিমা এই রঙে রঙিন হয় না, ওরা পায় না আমাদের কালচার।
সংস্কৃতি, উম্মতে মুসলমানের সংস্কৃতি একটাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওলামা কি বলে? সংস্কৃতি কি আমাদের? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে আসমানের জন্য চলবেন তাদের, যুবক আসমানের জন্য থাকতেছে, এই জন্য চলেন আল্লাহর কাছে তওবা করবেন। কে কে করবো দেখি? পাক্কা ওয়াদা? ইনশাআল্লাহ। অতীত থেকে তওবা করলাম। আল্লাহ না ভাই, দুটা কাম করলেই হবে। আমি মানি পারিপার্শ্বিকতার কারণে, আমি মানি আমার সমাজের কারণে, আমি মানি দুনিয়ার চারিচরণের কারণে, হয়তো আমার যুবক চলতে পারে না, আমরা চলতে পারি না, কিন্তু একটা কাজ তো দেরি করতে পারি, যে ঘুমানের সময় দেরি আল্লাহর কাছে মাপতে দিতে পারি। ইনশাআল্লাহ। কে কে মাপ চাবে? ইনশাআল্লাহ। পাক্কা ওয়াদা? ইনশাআল্লাহ। যুবক তুমি সারাদিন কি করলে আমার বিষয় না, কেননা আল্লাহ আমাকে তোমার জন্য চৌকিদার বানায় পাঠায়। প্রত্যেকের উপরে 3 ধরনের চৌকিদারি চলছে, পাহারাদারি চলছে, মনিটরিং চলছে। সেলামাত কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, 24 ঘন্টা যা করি ভিডিও হচ্ছে। মা মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন হাফিজ, সারাদিন যা বলি অডিও হচ্ছে। ইয়ালামু বাতিনাতাল আ'ইনি ওয়া মা তুখফিস সুদূর, চোখের ইশারায় কি বুঝাইলাম, আর মনে কি বললাম, মনে কি ভাবলাম, স্বয়ং আল্লাহ সুরক্ষিত করতেছে। যেটা তোমার উপর আমার চৌকিদারি করার প্রয়োজন নাই, কিন্তু পায়ে হাত দিয়া বলবো ঘুমানোর সময় তওবা করার সময় তাইলে হবে। একদিন তুমি শোবে আর কোনোদিন করবে না। আফসোসের জায়গায় দেখা যাবে। ওই আল্লাহওয়ালার কথাই সত্য হবে। কবরস্থানের দিকে তাকাইলে দেখি 24 ঘন্টা মাপ চায়, আল্লাহ একবারও তাকায়। চাপড়েরই ঘুমানোর সময় মাপ ওয়াদা ভুলে যাবেন, কোনো ক্ষতি হবে না, উজু করতে হবে না, জানামত উঠাইতে হবে না। আমি ল্যাপের ভিতরে হাতটা উঠায় বলে, হাত উঠাইতে কষ্ট হয়, শুধু মুখটা খুলে বলে আল্লাহ তওবা করে ঘুমাই না। পারলেন না? ইনশাআল্লাহ। পারলেন না? ইনশাআল্লাহ। তৃতীয় আজকের যেটা নামাজ ছাড়বো না। ইনশাআল্লাহ। পাক্কা? নামাজ ছাড়বো না। আমার নামার একটা উদাহরণ দিয়ে বুঝে জানিও বুঝবেন কিনা, মানবেন কিনা। আপনার বাড়ির উপর দিয়ে যদি 33,000 না 1.5 লক্ষ ভোল্টের তার গেল, বিদ্যুতের হাই পাওয়ার ভোল্টেজ আছে না, মোটামোটা তারগুলো কত ভোল্টেজ? 33,000, ঠিক না? ঠিক না? হ্যাঁ, এখন যদি বাড়িওয়ালা মনে করে আমার বাড়ির উপর দিয়ে 33,000 ভোল্টের তার, দুনিয়ার দামি দামি ব্রান্ডের বৈদ্যুতিক জিনিস এরা ঘরে লাগায় দিচ্ছে, কিন্তু বিদ্যুতের সংযোগ দেয় নাই। চলবো? 33,000 ভোল্টের তার তো আপনারটা কত ভোল্টের তার? 220, আর ওটা কত গুণ বেশি? তারপরে চলবো না? আমি বুঝে বুঝেছেন না বুঝা চলবে না? আর যুবকরা কি করে? চলবো না? না। বিজ্ঞান কি করে? চলবো না? না। কেন? লাইন নাই, যুবক আপনাদের পায়ে হাত দিয়ে বলি, যেই জীবনের সাথে নামাজের আর মসজিদের সংযোগ নাই, ওই জীবন কোনদিন প্রাপ্তি চলবে না, 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 না। কোনদিন চলবে না। যাই ইউরো আসো, ইউরো, এই অঞ্চল তো ইউরোর অঞ্চল, ঠিক না? সিলেট অঞ্চলের পাউন্ডের অঞ্চল, ঠিক না? বাকি সারা বাংলাদেশ কিছু কিছু ডলারের অঞ্চল, ঠিক না? ডলারের
তারপরে তো কারো জীবনে আলো নাই। হ্যাঁ? এক যুবক বলতে পারবে না মনের টিকা, যদিও মিথ্যা বলে মিথ্যা বলবে, মনের টিকা বলতে পারবে না যে আমি আমার মা বাবা নিয়ে এক স্বামীও বলতে পারবে না আমি স্ত্রী নিয়ে এসেছি। আমি রাজনের মামনদেরকে জিজ্ঞাসা করতে পারবো না, যদি পারতাম তাহলে জিজ্ঞাসা করতাম যে এক স্ত্রীও বলতে পারবে না যে আমি স্বামী নিয়ে এসেছি। আমিও না স্ত্রীকে এসেছিল ঠিক পায়ে হাত দিয়ে বলি আমার কথা বুঝেন, নামাজের মসজিদের সাথে যার সংযোগ নাই। আমি হাদিসের শব্দ দিতেছি, আল্লাহ বলতেছে আল্লাহ আল্লাহ বলে সুখ শান্তির দায়িত্ব আমি ওই ব্যক্তির নিব যার সংযোগ নামাজ আর মসজিদের সাথে আছে। ঠিক ওর সুখের দায়িত্ব আমি নিব, শান্তির দায়িত্ব 90% মুসলমান নামাজ পড়ে। বাজার গড়া মসজিদ খালি যাই তো হাইওয়ে দিয়ে যাই, মাঝে মাঝেই যাই। গত পরশু দিনও মনে হয় এখান দিয়ে গেছি, আবার আজকেও যাবো, রবিবারও আবার এখান দিয়ে ক্রস করবো, আবার সোমবারও আপনাদের মাথায় চলে আসবে। মাঝে মাঝে দেখি তো একটার সময় দেখি বৃদ্ধ মানুষ গাড়িগুলা পাকা, চার দোকানে বসে এক কাপ চায় খায়। এক কাপ চায়ের বাহানায় 3 ঘন্টা টেলিভিশন দেখে ঠিক কিন্তু আল্লাহ আমাদের জন্য ডাকে থাকতে হবে। কেউ বললে কাকুর কাছে চলবে, আমার খবরে কি কি চলবে, আবার কোন মরলে কোন সব যাচ্ছে দেখবো। ওনার আগেরটা বুঝেন এই অঞ্চলের প্রবাদ দুঃসাপ ছিলেন। আঞ্চলিক একটা শব্দ মনে আছে দুঃসাপ মানে কুল কয়, কুল ঠিক না? মহিলা গেলে কুল যাক কে দেখবো ঠিক না? এত সহজ না সহজ। পায়ে হাত দিয়ে বলি আজকে নামাজ পড়েন, মসজিদের সাথে সংযোগ করেন, করবেন ইনশাআল্লাহ আল্লাহ আমল করার তৌফিক দান করেন। আমিন ওমা আলাইনা ইল্লাল বালাগ। ও বুঝতে